ইতিমধ্যেই সরগরম ভারত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপরেই রাম মন্দিরের সূচনা হবে মহাসমারোহে। সেই উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাদ পড়েনি রাজার শহর কোচবিহারও। কোচবিহার মদনমোহন বাড়িতে দেবোত্র ট্রাস্ট বোর্ডকে রীতিমতো আমন্ত্রণ পাঠালো রাম মন্দির কর্তৃপক্ষ। এই আমন্ত্রণ পত্র তাদের হাতে তুলে দেন কোচবিহারের ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। নিউজ ব্যুরো, কোচবিহার। আমরা সবাই জানি যে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতবর্ষের রাষ্ট্র মন্দির অযোধ্যাতে পুণ্যভূমি রামচন্দ্রের যে জন্মস্থান, সেই জন্মভূমিতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছে। আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানে যে রাষ্ট্র মন্দির নির্মাণ হচ্ছে তা ভারতবর্ষের প্রত্যেক রাষ্ট্র নাগরিকের সম্পদ। আর সেই কারণের জন্য রাষ্ট্র নাগরিকদের কাছ থেকে আমরা যে নিধি সংগ্রহ করেছিলাম, সেই নিধি সংগ্রহ করার যে অকুলান দান, সেই দানে, অকৃত্রিম দানে সমস্ত পৃথিবীর থেকে হিন্দু সমাজ এই স্বতঃস্ফূর্তভাবে এই মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন। আর সেই উদ্দেশ্যে আমরা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস এই যে পুণ্য কর্ম আমাদের এই জীবদ্দশায় আমরা দেখে যেতে পারছি, তার সাক্ষী হিসেবে আমরা সমস্ত ভারতবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর আজকে এই পুণ্যভূমি কুচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে প্রধান পুরোহিতের মাধ্যমে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের যিনি প্রধান আছেন, প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আজকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাসের পক্ষ থেকে তিনি কুচবিহারবাসীর এই প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছে এসে প্রধান পুরোহিতের কাছে সেই পবিত্র অক্ষত, যে পুণ্য চাল, পবিত্র চাল, সেই চাল সহ যে আমন্ত্রণপত্র এবং ভব্য রাম মন্দিরের চিত্র তা প্রদান করলেন। এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র কুচবিহার ব্যাপী সমস্ত ভারতবর্ষের মতন একসঙ্গেই একযোগে 1 থেকে 15 জানুয়ারি আমরা প্রত্যেক গৃহে, প্রত্যেক হিন্দুর কাছে, প্রত্যেক পরিবারের কাছে, রাষ্ট্র নাগরিকদের কাছে এই পবিত্র রাম জন্মভূমি যে পুণ্য তীর্থক্ষেত্র, সেই তীর্থক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, সেই উৎসবের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাব, তার শুভ সূচনা করলেন আজকে আমাদের প্রান্ত প্রচারক শ্রী শ্যামাচরণ।